এক সময়ের কথা, দূরের পাহাড় ঘেরা বনাঞ্চলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম, অলোকপুর। সেই গ্রামে বাস করত এক দরিদ্র চাষার ছেলে ঋদ্ধি। ভোর হলে সে মাঠে যেত আর সন্ধ্যায় মায়ের জন্য চাল ডাল নিয়ে ফিরত। একদিন জল আনতে গিয়ে ঋদ্ধি ঢুকে পড়ে গভীর বনের ভেতর। সেখানে এক শাল গাছের নিচে সে দেখে এক অপূর্ব সুন্দরী রমণী, সারা শরীর জ্যোৎস্নায় ভেসে আছে। তুমি এখানে একা বসে আছো কেন? আমি চন্দ্রমায়া, এই বনেরই মেয়ে। মেয়েটি হেসে বলে। ঋদ্ধি কিছুটা অবাক হলেও মেয়েটির কথাবার্তায় মুগ্ধ হয়। এরপর প্রতিদিন সন্ধ্যায় তাদের দেখা হতে থাকে। চন্দ্রমায়া ঋদ্ধিকে দামি বনজ ফল আর ওষুধ দিয়ে সাহায্য করতে থাকে। ঋদ্ধির মায়ের জ্বর সেরে ওঠে, মাঠে ফসলও ভালো হয়। ধীরে ধীরে ঋদ্ধি চন্দ্রমায়ার প্রেমে পড়ে যায়। একদিন পূর্ণিমার রাতে সে চাঁদের আলোয় দাঁড়িয়ে চন্দ্রমায়াকে বলে, চন্দ্রমায়া, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার স্ত্রী হবে? চন্দ্রমায়া চুপ করে থাকে। তুমি চুপ কেন? ঠিক তখনই চাঁদের আলো তার গায়ে পড়ে। সে ধীরে ধীরে রূপ বদলে এক হরিণীতে পরিণত হয়। ঋদ্ধি, আমি মানুষ নই, আমি এক ইচ্ছাধারী হরিণী। পূর্ব জন্মে আমি এক অহংকারী রাজকন্যা ছিলাম। আমার অহংকারের কারণে দেবী আমাকে অভিশাপ দেন। দিনে হরিণ, রাতে মানুষ। তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আমার নেই। ঋদ্ধি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি হরিণ হও না সাপ না পাখি, তাতে কিছু যায় আসে না। আমি ভালোবেসেছি তোমার মনকে, তোমার আত্মাকে। ভালোবাসা কখনো রূপ দেখে না। চন্দ্রমায়ার চোখে তখন জল। ঠিক তখনই আকাশ কেঁপে ওঠে। আলোক রশ্মির মাঝে উদ্ভাসিত হয়ে দাঁড়ান এক বৃদ্ধ ঋষি, বটেশ্বর মুনি। ঋদ্ধি, তোমার নিঃস্বার্থ প্রেম আমাকে তৃপ্ত করেছে। আজ পূর্ণিমার রাতে আমি চন্দ্রমায়ার অভিশাপ ভেঙে দিচ্ছি। সে আজ থেকে চিরদিনের জন্য মানুষ হয়ে থাকবে। ঋদ্ধি আর চন্দ্রমায়া বিয়ে করে। গ্রামে ফিরে তারা এক ভালোবাসার ঘর গড়ে তোলে। চন্দ্রমায়া তার বনজ জ্ঞান দিয়ে মানুষের উপকার করে, আর ঋদ্ধি চাষাবাদ করে। তাদের জীবন হয়ে ওঠে গ্রামের উদাহরণ। ভালোবাসা, বিশ্বাস আর আত্মত্যাগের এক জীবন্ত গল্প। ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ, তবে কোনো অভিশাপই তাকে আটকাতে পারে না। ভালোবাসার শক্তি দিয়েই জয় করা যায় ভাগ্য ও ভবিষ্যৎ।